ফ্ল্যাট বাসার বেলকনিতে আলু চাষ করে হয়ে গেলাম লাভবান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। প্রতিদিনের মতো আমি সুরাইয়া চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি পুরো ভিডিওটি না টেনেই দেখবেন। যখন নতুন আলু ওঠে তখন কিছু কিছু গোল গোল আলু ছোট ছোট সেগুলো গাছ জ্বালিয়ে গিয়েছিল এবং আপনার ভাই আর আমি শখ করে গাছগুলো লাগিয়ে ফেলেছিলাম। আর এটা 2 মাস পরে গাছটা আজকে তুলে ফেলবো। আর গাছ উঠিয়ে কতগুলো আলু পেলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার যে সকল আপুরা ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। যদিও গাছগুলা আপনাদের ভাই তুলতে চাচ্ছিল না, আরো কিছুদিন পরে তুলতে চাচ্ছিল, কিন্তু আমার জোরের কারণে আজকে গাছটা তুলে ফেললো। গাছগুলো তুলছিলাম আর আমি অপেক্ষায় ছিলাম 2-1টা আলু হয়তো উপরে উঠে আসবে। আপনাদের ভাইয়ের সঙ্গে এখানে আমি একটু রাগারাগিও করছিলাম যে গাছগুলো তুমি তুলতে পারছো না, এই জন্য আলুগুলো উঠছে না। পরবর্তীতে ধৈর্য হারা হয়ে আমিও হাত লাগানো শুরু করে দিলাম আলু খোঁজার উদ্দেশ্যে। তবে দুঃখজনক ভাবে বলতে হচ্ছে আলু একটাও পাওয়া যায়নি। আপনাদের ভাই তো এখানে অনেক হাসাহাসি করছিল আর আমার তো খুবই মনটা খারাপ হয়ে গিয়েছিল। এদিকে আলু পাওয়া যায়নি তো কি হয়েছে, এখানে আলুর যে গাছটা লাগিয়েছিলাম সেটার খোসাই দেখিয়ে দিলাম আপনাদের সাথে। এখানে আলু গাছটা উঠিয়ে পুরো টপটা সুন্দর করে পরিষ্কার করে মাটিটা কুপিয়ে এখন এই লেটুস গাছগুলো লাগিয়ে দিব। আর এই লেটুস গাছ কিন্তু আপনার ভাইকে আমি অনেক আগে আনতে বলেছিলাম, তো এতদিন সময় পাইনি, এই জন্য আজকে ওর অফিস থেকে এই গাছগুলো নিয়ে এসেছে। আর আমার আজকের ভিডিওটি দূরে কাছে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কিন্তু বরাবরই গাছ লাগাতে আমি খুবই পছন্দ করি আর আমার বেলকনি ভরা গাছ থাকবে এরকমই আমার একটা ইচ্ছা আছে। আর বাড়িতে গিয়ে তো এবার ছাদে সবজি বাগান করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার শ্বশুর বাড়িতে কিভাবে সবজি বাগান করি সেই সব ভিডিওগুলো পরবর্তীতে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে এই অল অপশনটি ক্লিক করে রাখবে। এতে করে আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যাই হোক, এখানে কিন্তু আমি একা কাজ করছিলাম না, আপনাদের ভাইয়াও আমাকে অনেকটা হেল্প করেছে। পাশাপাশি আমার মেয়েও কিন্তু এখানে আছে। আর এদিকে কিন্তু গাছ লাগানো হয়ে গিয়েছে, এখন একটু পানি স্প্রে করে দিচ্ছি। আসলে প্রতিদিন ইফতারের ভিডিওগুলো দিতে কেমন যেন লাগে, এই জন্য আজকে কোনো ইফতারি ভিডিও করিনি। আর এদিকে এই গাছগুলো লাগিয়ে আপনাদের ভাইয়ের কিন্তু ডিউটি আছে, এই জন্য ও গোসল করে ডিউটিতে চলে যায়। এখানে কলা নিয়ে আসতে বলেছিলাম, কলা নিয়ে এসেছে। আর এখানে আমার মিষ্টি খেতে খুবই মন চাচ্ছিল, এই জন্য আপনাদের ভাই মিঠাই ঘর থেকে এখানে 3 রকম মিষ্টি নিয়ে এসেছে। শুধু এগুলাই নিয়ে আসেনি, পাশাপাশি কিন্তু 2 রকম মাছ আর কিছু কাঁচা সবজি শেষ হয়ে গিয়েছিল সেগুলোও নিয়ে এসেছে। যেহেতু দুপুর 2টা বাজে তাড়াতাড়ি মাছগুলো কেটে আবার রান্না বাড়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।